কেমন আর থাকবে বলো? আমার বয়সের ছেলেরা কেউ স্কুলে পড়াশোনা করছে, না হয় কেউ বাপের হোটেলে খেয়ে বাসতলায় বসে মোবাইলে গেম খেলছে। আর এই বয়সেই আমার দুটো ছেলে। কি আর করবে বলো, সবই ভাগ্য। তাছাড়া তুমি নিজেই তো পছন্দ করে বিয়ে করেছো। শাইন ভাই, তুমি যেন আমার মতন ভুল করো না। ভালো করে পড়ালেখা শিখে চাকরি করবা, না হয় ব্যবসা করবা, নিজের পায়ে দাঁড়িয়ে উপযুক্ত বয়সে বিয়ে করবা। ভাই তুমি এখন কোথায় যাচ্ছ? একবার ওই সোহেল ভাইয়ের কাছে যাব। তুমি চলো, আমি আসছি। ঠিক আছে। ও হাবিবুল চাচা, দাঁড়াও দাঁড়াও। কি বলছো বলো? তোমরা প্রতিদিন কি সব মাল অর্ডার করো? প্রায় দেখি অনলাইন থেকে তোমাদের বাড়িতে মাল ডেলিভারি করে যায়। কি আর বলবো বলো, এদিকে আমি হাড় ভাঙা পরিশ্রম করে টাকা ইনকাম করি, আর ওদিকে তোমার চাচি খরচ করতেই থাকে। তুমি চাচিকে ভালো করে বোঝাও, এভাবে চলবে হয় নাকি? ঠিক আছে, তুমি চলো, আমি আসছি। ও হাইউল ভাই, কোথায় যাবা গো? আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম গো। কি ব্যাপার, আমার কাছে কেন? তুমি তো এসির কাজ করো, তা আমাকে নিয়ে চলো না এসির কাজে। তুমি কাজে যাবা বলছো, কিন্তু তুমি তো এখনো না ভালো আছো গো। তুমি তো জানোই সরকার আইন পাস করেছে যে শিশু শ্রমিক খাটানো দণ্ডনীয় অপরাধ। কি করি বলো তো, টাকার জন্য বাড়িতে বউটা খালি খিচখিচ করে। তুমি গ্রামে কিছু একটা ব্যবসা করো। আচ্ছা, তুমি একবার রিয়াজকে দেখা করো তো। ওদের কাপড়ের দোকানে লোক নেওয়ার জন্য বিজ্ঞাপন দিয়েছে। ঠিক আছে, আমি রাস্তায় বাড়ি যাই একবার। ঠিক আছে। ও রিয়াজ ভাই, বাড়িতে আছে নাকি গো? কি বলছি বলো? দাঁড়াও গো, আসছি। কি বলছি বলো? কাপড়ের দোকানে বলে একটা লোক লুবা। হ্যাঁ গো, একটা লোক নিতাম তো। তাহলে আমাকে কাজে লাও না তোমাদের দোকানে। তুমি ওই তালে মামা জামাই না? হ্যাঁ গো, আমি তালেবের জামাই। না ভাই, তোমাকে তো কাজ দিতে পারবো না। কেন, আমি কাজ করতে পারবো না? তালে মামার মামা হয়, তোমাকে কাজ দিয়ে তালে মামাকে ছোট করতে পারবো না। বরং তুমি অন্য কোথাও কাজের খোঁজ করো। ঠিক আছে। রাইগো, তুমি কাজ কাম বাদ দিয়ে সারাদিন তো ওটা করে ঘুরে বেড়ালে হবে? কে বুঝি ধরে ধরে মেডি পাচ্ছি? আমি সারাদিন কাজের খোঁজেই তো ঘুরে বেড়াচ্ছি। তুমি টাকা পয়সা না দিলে আমি সংসার চালাবো কি করে? সেই দিন তো আমি টাকা গুনে এনে দিলাম, সেই টাকা গুনে কি করলো তুমি? সেই টাইলেই তুমি সংসার চালাও গা, টাকা লেগে সেটা খিচ খিচ করবে। ওই টাকা দিলে সে কবে টাকা দিয়েছো? সে টাকা আছে, সে টাকা ভেঙে গেছে। তোর এত টাকা দিয়েও হয় না, দাঁড়া তোর টাকা কোট করে আমি মেঘ দিচ্ছি। কে কোথায় আছো গো? বাঁচাও গো, বাঁচাও গো, বাঁচাও গো। ঘর খুলো গো, ঘর খুলো, ঘর খুলো, ঘর খুলো গো। দরজা খুলো গো, দরজা খুলো। কে কোথায় আছো গো? বাঁচাও গো, বাঁচাও গো, বাঁচাও গো। ভাবি কি হলো, কি হলো? তোর ভাই গলায় দড়ি দিয়েছে, তাড়াতাড়ি চলো। ভাই দরজা খুলো, ভাই, ভাই দরজা খুলো, ভাই। ভাই দরজা খুলো। ও ভাই। ভাই নামো। তুই কি করছিস? নামো, 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 নামো। নামো। ভালো করে বসো তো। উঠো, উঠো, চলো বাইরে চলো। বাইরে এসো। এই না বসো। ভাই, তুমি তো শিক্ষিত মানুষ, তুমি শিক্ষিত হয়ে এরকম বোকার মতো কাজ করছো কেন তুমি? তুমি জানো না শুভ, শুধু খিচি খিচি আমার ভালো লাগে না। আমি মরতে চাই, আমি বাঁচতে চাই না। তুই টাকা টাকা টাকা, এত টাকা দিয়েও আমি অভাব মাটিতে পারিনি। তুমি জানো কত বয়স্ক বয়স্ক মানুষ বাঁচার জন্য লড়াই করছে? তারা জমি জায়গা বিক্রি করে বিদেশে চিকিৎসা করাতে যাচ্ছে, আর তুমি এখানে নিজেকেই খুন করতে চাইছো? তুমি জানো আত্মহত্যা মহাপাপ?
জানো না শুভ, আমি মরলেও আর ভালো হয়। শোনো ভাই, যার জন্ম আছে তার ঠিকই একদিন মৃত্যু হবে। এখন তুমি গলায় দড়ি দিয়ে মারা গেলে কি হতো বলো তো? ছেলে মেয়েগুলো এতিম হতো আর ভাবি বিধবা হতো। লাভে থেকে শেষ পর্যন্ত তুমি চলে গেতে। আমি খালি খিচখিচ করি না, শুধু বসে বসে খাবে, একটাও কাজকর্ম করবে না, আমি পাবো কোথায়? শোনো ভাবি, প্রত্যেক স্বামী চায় তার ছেলে মেয়ে ও তার স্ত্রীকে সুখে রাখতে। আমি কাজ করিনি তো তোমার বাবার বাড়িতে তুমি এলে আসো। আমি বাবার বাড়ি থেকে আনতে যাব কেন? তুমি বিয়ে করেছো, তোমার বাড়ি আমি খেতে এসেছি, পড়তে এসেছি, তুমি কোথায় পাবে তা আমি জানি না। শুনছিস পো আর কথা শুনছো তুমি? তোমরা তিনজনে বসো বসো বসো। শোনো ভাবি, তোমাকে একটা কথা বলছি, তুমি আই বুঝে ব্যয় করবে। এখন যদি তোমার স্বামী মরে যেত তাহলে কি হতো বলো তো? আমার কি হতো? আমার কপালে যা আছে তাই হতো। শোনো ভাবি, ধরো এই জলের বোতল যত দামি হোক না কেন, এর যদি মুক্তি না থাকে তাহলে এর কোনো দাম নেই। ঠিক সেরকম যে নারীর স্বামী নাই সেই নারীর কোনো মর্যাদা নাই। ভাবে এসেছো, ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নাও, যা আবার হয়ে গেছে। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর কোনোদিন কোনো জিনিসের জন্য তোমার কাছে জুলুম করব না। হাবিল ভাই, তুমি ভাবিকে ক্ষমা করে দাও। হ্যাঁ মাফ করে দিলাম। ভাবি, তুমি আর ভাইয়ের সাথে ঝামেলা করবে না। ভাই যেভাবে চলতে বলবো তুমি সেইভাবেই চলবে। ভাই তোমাকেও বলছি, তুমি ভালো করে কাজকর্ম করবে। মুরব্বীরা বলে বসে খেলে রাজার ভান্ডার শেষ হয়ে যায়। ভাবি তুমি ভাইকে খেতে দাও, তোমরা মিলেমিশে থাকো, আমরা এখন আসি।